আমরা নারীরা সবসময় অবহেলিত আর আমরা নারীরাই একে অপরের শত্রু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও মান ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কয়েকদিন পর চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আজকে আমি ব্লগটা শুরু করেছি সকালবেলা থেকে। এখানে সকালের নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। অফ ক্যামেরা রুটি বেলে নিয়েছি, এখন এগুলোকে সেঁকে নিচ্ছি। আর অনেক দিন ধরে ভিডিও শেয়ার করছি না, ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। ভিডিও অনেক জমে আছে, কিন্তু এডিট করে ভয়েস ওভার করাটা অনেক কষ্টকর হয়ে গিয়েছে ইদানিং। আর এখন আর ভিডিও দিতেও ইচ্ছা করে না। আমাদের দেশের অবস্থা তো মোটামুটি ঠিক হয়েছে, এখন আবার ইন্ডিয়াতে আসলে খারাপই লাগছে মৌমিতার জন্য। রুটির সাথে খাওয়ার জন্য ভাজি করেছিলাম বেগুন আর আলু দিয়ে। নাস্তা যেহেতু বানানো শেষ, তো যেহেতু রুটিগুলো আমি টাইলসে বেলেছি, এটা এখন ক্লিন করে নিচ্ছি। পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলে কিছুক্ষণ পর খুব সুন্দরভাবে এগুলো উঠে যায়। আর এই যে এখন নাস্তাটা করে নিচ্ছি, এখানে ভাজি, তারপর হচ্ছে রুটি যেগুলো বানিয়েছিলাম আর কি। আর নাস্তা করার পর চা তো লাগবেই। আর আজকে দুপুরে তেমন একটা রান্নার ঝামেলা নেই, সিম্পল রান্না, মাছ ভাজি আর ডাল রান্না করব। তো মাছগুলোতে আমি সামান্য হলুদ, ধনের গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে ভালো করে মেখে আর লবণও দিয়েছি। মরিচের গুঁড়োটা আজকে দিতে ভুলে গিয়েছি। আমি এই ধরনের মাছে একটু সব ধরনের মশলা দিয়ে ভেজে খেতে পছন্দ করি আর কি, ভালো লাগে। অন্যান্য মাছে তেমন একটা দিই না, হলুদ আর লবণ দিয়ে ভেজে নিই। সুরমা বা সিমা আরও অন্যান্য কয়েকটা মাছ আছে যেগুলোর মধ্যে একটু বেশি মশলা দিয়ে ভাজলে অনেক ভালো টেস্ট হয়। আর এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর টমেটো অ্যাড করব। আর যেটা বলছিলাম মৌমিতার কথা, আসলে কি যে বলবো, কিভাবে যে মেয়েটা কষ্ট পেয়ে মরেছে তা তো আপনারা জানেনই। নিউজগুলোতে বলেছে কিভাবে কি হয়েছে না হয়েছে, আমি আর আমার ভিডিওতে বললাম না। আর তার এই ঘটনার সাথে একজন মেয়েও কিন্তু জড়িত। সে চাইলে কোনো না কোনো উপায় বের করে তাকে বাঁচাতে পারতো, বা আমার ধারণা মতে কোনো না কোনো উপায় বের করতে পারতো বা জানাতে পারতো। তার ছোটোখাটো কোনো একটা সাহায্য হয়তো আজ সে বেঁচে যেত, কিন্তু তার হলো না। আসলে মেয়েরাই মেয়েদের অনেক বড় শত্রু, এটা একদম সত্য কথা। ন্যায্য অধিকার বা হক পেতে গিয়ে অনেক মেয়েরাই হয়রানির শিকার হয়, এটা অনেক আগে থেকেই হয়ে আসছে। আর আপনি যদি আর্থিকভাবে দুর্বল থাকেন তাহলে তো আর কিছুই বলার নেই। আপনাকে পিষে ফেলতেও 2 মিনিট চিন্তা করবে না বর্তমান সময়ে। যখনই আপনি ন্যায্য হকের কথার জন্য মুখ খুলবেন, তখনই তাদের কাছে খারাপ হয়ে যাবেন আর কখনো ভালো হতে পারবেন না সত্য কথা বলাতে বা ন্যায্য হক চাওয়াতে। শুধুমাত্র কর্মক্ষেত্রে এই জিনিসগুলো হয় না, আর অন্যান্য বিষয় আছে, ওগুলোতেও হয়। আর সব বন্ধুরাও কিন্তু খারাপ হয় না, কিছু বন্ধু আছে যারা নিজের জীবন দিয়ে হলেও বন্ধুকে সাহায্য করে, চেষ্টা করে সাহায্য করার। আপনার খারাপ ভালো সময়ে পাশে থাকার চেষ্টা করে, আপনাকে সাহায্য করার চেষ্টা করে। আর একজন ভালো বন্ধু আপনার নিজেকেই নির্বাচন করে নিতে হবে, যে আপনার ভালো মন্দ সব কাজই সাহায্য করে, ভুল ধরিয়ে দেয় যে এটা ঠিক হয়নি, আর আপনার ভুলগুলো সবার সামনে না প্রকাশ করে আপনাকে আড়ালে বলবে, সেটাই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। বর্তমানে বন্ধুদের সাথে সব ধরনের কথা শেয়ার করা উচিত না। নিজেদের পারিবারিক বা অন্য কোনো বিষয়ে সব ধরনের কথা শেয়ার করা উচিত নয়। এগুলো শুধুমাত্র পরিবারের নিজের আপনজন বা কাছের জনকে শেয়ার করাই ভালো আমার মতে। সে আপনার যতই ভালো বন্ধু হোক না কেন, কিছু বিষয় এগুলো নিজের কাছে একান্ত রাখাই অনেক ভালো আমি মনে করি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে অনেকটা কাজই করে ফেলেছি। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, আজকে আমি টোটাল 2 দিনের ভিডিও শেয়ার করছি, বৃহস্পতিবার এবং শুক্রবার। তো সকালবেলা উঠে আমি একটু আদা রসুন ছিলে নিচ্ছি, আজকে মাংস রান্না করব। তো এই তো আদা রসুন ছিলে নিয়েছি, এখন এগুলোকে পেস্ট করে নেব। আর কলমি শাক আনা হয়েছিল, সেগুলো ভাজি করব। এখন এগুলো বেছে নিচ্ছি। আর আমি আজকে অনেক কথা বলে ফেলেছি, আসলে যা যা হচ্ছে দেশে, যা যা দেখছি সামনে, আরও কি কি দেখতে হয় জানি না। আজকাল মানুষকে বিশ্বাস করাটা অনেক কষ্টকর হয়ে গিয়েছে। একটা সময় ছিল নিজের পরিবারের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবকে অনেক কথা শেয়ার করা যেত, অনেক কথা বলা যেত। বন্ধুবান্ধবের কথাগুলো আসলে আমি আমার মা খালাদের থেকে শুনেছি, তাই বললাম। তো আমাদের মা খালাদের বান্ধবীরা এখনও আছে, এখনও যোগাযোগ হয়।
তাই বললাম আর কি। কিন্তু আজকাল এরকম মানুষ পাওয়া সত্যি কষ্টকর। আর আজকাল আপনি কাউকে কোনো কথা শেয়ার করলেন দুঃখের বা মন খারাপ হলে, কিন্তু সে সুযোগ খুঁজবে কখন আপনাকে এই কথা দ্বারা খোঁচানো যায় বা ছোট করা যায়। একা থাকতে পারাটা অনেক ভালো, কিন্তু একা থাকা বা একা চলা অসম্ভব। আমাদের প্রতিদিন জীবন জীবিকার তাগিদে মানুষের সাথে চলতে হয়, মিশতে হয়। তবে হ্যাঁ, মিলেমিশে চলবো, কিন্তু এমন কোনো কিছু শেয়ার করা বা এমন কোনো কিছু বলা যেটা আপনার পরে বিপদ ডেকে আনতে পারে, এগুলো কখনোই করবেন না। আর বন্ধু হিসাবে সে কেমন, আপনি তার সাথে 1 সপ্তাহ 2 সপ্তাহ অথবা কেউ একদিনও বুঝে যায় যে সে মানুষ হিসাবে কেমন। তো আপনাকে সেই হিসাবেই তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। আর যদি দেখেন যে না, তার সাথে আপনার মিলছে না, সেই হিসাবে ভদ্রতার খাতিরে আপনি তার সাথে কথাবার্তা বলতে পারেন, কিন্তু খুব বেশি ক্লোজ না হওয়াই ভালো। আর আমি শাকগুলোও বেছে নিয়েছি। আর এখন হচ্ছে গরুর মাংস রান্না করার জন্য এখানে পেঁয়াজ, টমেটো, গরম মশলা আর যাবতীয় মশলাগুলো সব দিয়ে এখন এটাকে মেখে নেব। আর আজকে আমি তেলের মধ্যে কষিয়ে রান্না করব মাংসটা। সবসময় তো হাতে মেখেই বসিয়ে দিই, কিন্তু আজকে একটু ভিন্নভাবে রান্না করছি। আর আজকে আমি একটু তাড়াতাড়ি উঠে গিয়েছি, যেহেতু আজ শুক্রবার আর আপনাদের সোফিয়া ঘুমাচ্ছে, তাই ভিডিওটা সুন্দরভাবে করতে পেরেছি কোনো সাউন্ড ছাড়া। তবে ও যদি ঘুমিয়ে থাকে তাহলে আমার কাছে অনেক খারাপ লাগে, ওর সাউন্ডটা আমি মিস করি, কারণ ও চিল্লাচিল্লি করে, তারপর টিভি দেখে। সেটা আলাদা রকমের শান্তি, যারা মা হয়েছে তারা সেটা বুঝবে। বাচ্চা ঘুমিয়ে গেলে আসলে মা বাবার কাছে ভালো লাগে না, বাসাটা কেমন জানি শান্ত হয়ে যায়। আবার যখন চিল্লাচিল্লি করে তখনও ভালো লাগে না। দুইটা মিলে এক অন্যরকম অনুভূতি আর কি। আর যখন রান্না বান্না করি ও জেগে থাকে, আমার পিছনে পিছনে এসে দাঁড়িয়ে থাকে। এখন তো হাঁটতে পারে মাশাল্লাহ, তো জামা ধরে দাঁড়িয়ে থাকে ওকে কোলে নেওয়ার জন্য, ও ধরবে জিনিসপত্রগুলা। অফ ক্যামেরায় এই তো আদা রসুনগুলাও পেস্ট করে নিয়েছি, এখন দিয়ে দিলাম। আর মাংস রান্নায় একটু ফ্রেশ মশলা দিলে ভালো লাগে খেতে। আর আমি অল্প একটু পরিমাণে টক দই দিয়েছি। ইন্ডিয়াতে আন্দোলন হচ্ছে মমিতার এই বিষয়টা নিয়ে। একজন নারী হিসাবে বা একজন মেয়ে হিসাবে আমি চাই, হিন্দু হোক বা মুসলিম হোক, সে যে কোনো ধর্মেরই মেয়ে হোক না কেন, সে যাতে সেফ থাকে। এরকম নির্যাতন বা এরকম নিপীড়িত যাতে কোনো মেয়ে কখনো কোনো দিন না হয়, এটাই চাওয়া একজন মেয়ে হিসাবে আমার। এরকম নির্যাতন যাতে কোনো মেয়ে কর্মক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রেও যাতে না হয়, সেটাই চাওয়া। আর মেয়েদেরকে আরও বলবো যে এক মেয়ে হয়ে আরেকজন মেয়ের ক্ষতি না করাটাই ভালো, কারণ প্রত্যেকটা মানুষেরই ভালো খারাপ দুইটা সময়ে আসে। আজ তার খারাপ সময় বলে আমি তাকে নিয়ে ব্যঙ্গ করব, ছোট করব, তার সাথে যা খুশি তাই করব। অন্যের ক্ষতি করার আগে বা ছোট করার আগে কাউকে আমার নিজেকেও চিন্তা করতে হবে যে আমারও এই সময়টা আসতে পারে, আমিও এরকম অন্য কারো কাছে ছোট হতে পারি বা অন্য কারো দ্বারা আমারও ক্ষতি হতে পারে। আমাদের উচিত অন্য কোনো মানুষের উন্নতি দেখলে বা অন্য কোনো মানুষের ভালো কিছু দেখলে হিংসা না করা, ক্ষতি না করা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভাগ্য ও রিজিক নির্ধারণ করে দেন। দুনিয়াতে যে ভালো কিছু সব মানুষ পাবে তা কিন্তু না, দুনিয়ার পরেও আর একটা জীবন আছে। অন্যের সাথে ভালো কিছু হলো কিন্তু আপনার সাথে তা হলো না, আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। তিনি যদি আপনার জন্য তা ভালো মনে করেন, তা আপনাকে অবশ্যই দান করবেন। আর যদি তা খারাপ হয় আপনার জন্য, তা কখনো দিবেন না। তাই আমাদের সবাই উচিত আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর শুকরিয়া আদায় করা। দুনিয়াতে আল্লাহ ছাড়া মানুষের কাছে বেশি আশা করা উচিত না, কারণ আপনি মানুষের কাছে যত বেশি আশা করবেন তত বেশি দুঃখ পাবেন। তাই আল্লাহর কাছে চান, যদি তা সঠিক হয় বা যদি তা আপনার জন্য মঙ্গল হয়, তা অবশ্যই আপনি পাবেন, কিন্তু হয়তো বা একটু সময় লাগতে পারে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাংসটা কষিয়ে নিয়েছি, আর এখন আমি শাকটা কেটে নিচ্ছি আর কি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর আজকে শাকটা বাঁধা ছিল না, তাই আমার কাটতে অনেক অসুবিধা হয়েছে। আমি অন্যান্য সময় দেখা যায় যদি শাকটা বাঁধা থাকে আমি গোড়ার অংশটা ফেলে দিই, তারপরে হচ্ছে শাকটা বেছে তারপরে ধুয়ে নিই, তখন কাটতে সুবিধা হয় আর কি। আর আজকের শাকটা অনেক বেশি ফ্রেশ আর কচি ছিল।
আর অনেক ঘাসও ছিল। চাইলে কিন্তু হাত দিয়েও কেটে নেওয়া যেত, কিন্তু আমি ছুরি দিয়ে করছি, তাড়াহুড়া করছি, আমার মেয়ে উঠে যেতে পারে, তাই উঠলে আর কোনো কিছু করা যাবে না। আর এখানে আমি মাংসতে দেওয়ার জন্য কয়েক পিস আলু ভেজে নিচ্ছি। আলুটা আমার বাসায় আমি একটু বেশি খাই আপনাদের ভাইয়া থেকে, তো আমার বাসার বা আমার এখানে যারা চেনা পরিচিত আছে তারা সবাই জেনে গেছে আমি যে আলু প্রেমী। একদিকে মাংসটা কষাচ্ছি, আরেকদিকে শাকের জন্য পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ আর শুকনো মরিচ রসুন দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি শাকের সাথেই দিয়েছি, যখন শাক দিব তখন দুইটা একসাথে রান্না হয়ে যাবে। আর আজকে আমি অনেক কথা বলে ফেলেছি, যদি আমার এই কথা দ্বারা কারো মনে কোনো কষ্ট চলে যায় তাহলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করে দিবেন। দুনিয়া জীবনটা অনেক বেশি ছোট, আজ আছি কাল নাও থাকতে পারি, তাই ক্ষমা চেয়ে নেওয়াটা ভালো। শাকটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। আমি গরম মশলা দিয়ে দিলাম। আমি গরম মশলাটা এখনও একটু দিয়েছি, আবার রান্না শেষে আর একটু দিয়ে দিব। আর আলুটা যেহেতু ভেজে নিয়েছি তাই সিদ্ধ হতে সময় লাগবে না, মাংসের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পরই সেদ্ধ হয়ে যাবে। এখানকার আলুগুলো এমনই, খুব কম সময় লাগে সেদ্ধ হতে। একদিক দিয়ে রান্নাবান্না করছি, আরেক দিক দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাবান্না করার সময় পুরো কিচেনের অবস্থা খারাপ হয়ে যায়। আর নতুন আপু ভাইয়াদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আর ইতিমধ্যে যেসব আপুরা করে দিয়েছেন এই কাজটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, সাপোর্ট করার জন্য। অফ ক্যামেরায় আরও অনেক কাজ ছিল, চুলা পরিষ্কার করা, থালা বাসন ধোয়া, তো সেগুলো করে নিয়েছি। আর আমার রান্না বান্নাও শেষ, এই তো গরু মাংসটা রান্না হয়ে গিয়েছে, শাক ভাজিটাও। কেমন হয়েছে কালার অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার শাক ভাজিটা এই কয়েক মাস যাবৎ সবুজই রাখতে পারছি না, কারণ বসিয়ে দিয়ে চলে যাই ঢাকা দিয়ে, তো কালারটা চেঞ্জ হয়ে যায়, তবে টেস্ট হয়, কিন্তু আমার কাছে সবুজ থাকলেই ভালো লাগে। এখানে টেবিলটা ক্লিন করে নিচ্ছি, অফ ক্যামেরায় অনেক কিছু শুয়েই নিয়েছি, টেবিলের অবস্থা পুরো খারাপ ছিল। আর এই টেবিলে তেমন একটা খাওয়া হয় না, অনেক সময় আপনাদের ভাইয়া থাকে না, আমি একা খেয়ে ফেলি। সোফিয়া হওয়ার আগে এখানে প্রতিদিন খাওয়া হতো আমাদের, কিন্তু ও হওয়ার পর খুবই কম খাওয়া হয়, আমরা তাড়াহুড়া করে সোফায় বসে খেয়ে ফেলি। আর এই তো কাজকর্ম নামাজ শেষে এখন আসছি দুপুরে খাবার খেতে। আর আমি শাক, মাংসের তরকারি সব একসাথে নিয়ে চলে এসেছি, যাতে আমাকে বারবার উঠে যেতে না হয়। আর সোফিয়াও খেলছে, ও জেগে থাকলে এভাবে খাবার খেয়ে ফেলে, আর ও ঘুমিয়ে থাকলে রিল্যাক্সে একটা একটা করে খাই, তো তখন খাবারের টেস্টটা বোঝা যায়। আর আজকে আমার শাক ভাজিতে লবণ বেশি হয়ে গিয়েছে, আমি কম হবে মনে করে দুবার দিয়েছি, পরে দেখলাম যে এত লবণ হয়ে গিয়েছে কি বলবো। তো খাবারটা খেতে থাকি, আর আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিয়েছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তো খাবার শেষে একটু সম্মান কেটে নিলাম, আর এটা এত মিষ্টি, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফিজ।